থ্রি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওর শুরুতে আপনাদের প্রতি অনুরোধ করব, কথাগুলো শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি। মুখে এক অন্তরে এক, একে কি বলা হয় আপনারা সবাই জানেন। একটি দলের দ্বিচারিতা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আমি। জামাত ইসলামের আমির বলেছিল উনি শরিয়া আইন বা বাংলাদেশে বাস্তবায়ন করবেন না, অথচ দেখেন আল জাজিরাতে উনি সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি স্পষ্ট করে বলেছেন, এই শরিয়ার দোহাই দিয়ে বলেছেন নারী কখনোই তাদের দলীয় প্রধান হতে পারবে না। দ্বিচারিতার লেভেলটা দেখে। আরেকটু বলি, উনি বাংলাদেশে তারেক রহমানের ফ্যামিলি কার্ড নিয়ে বিরাট টেনশনে পড়ে গেছেন, রীতিমতো তুই তোকারি শুরু করে দিয়েছেন। রাখ তোর ফ্যামিলি কার্ড, রাখ তোদের ফ্যামিলি কার্ড। এটা বাংলাদেশের মানুষ খাচ্ছে। ফ্যামিলি কার্ড বাংলাদেশের মানুষের কাছে আস্থা হিসেবে পদার্পণ হচ্ছে, উনি বুঝতে পারতেছেন, এই জন্যই ব্লান্ডার করে দিচ্ছেন। দেখেন উনি এই ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে বলতে যে উনি কি বললেন, নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টায় নামিয়ে নিয়ে আসবেন এবং 3 ঘন্টার স্যালারি কে দেবে? সরকার দেবে। স্পষ্ট করেই তিনি বলেছেন সরকার দেবে। ভাই, ফ্যামিলি কার্ডের প্রজেক্টটা ছিল 12,000 কোটি টাকার, আর সেটাকে উল্টাপাল্টা করতে যে আমি বারবার বলি তাদের নিজস্ব কোনো রাজনীতি নেই, কোনো জ্ঞান নেই। উনি বলতে যে কি বললেন, উনি 3 ঘন্টার টাকা সরকার দেবে। একটা এভারেজ ধরি, বাংলাদেশে 2.5 কোটি কর্মজীবী নারী আছে। এভারেজ বেতন যদি 15,000 টাকা করে ধরা হয়, তাহলে ওনাকে উদ্বৃত্ত 5,625 টাকার মতো দিতে হবে। তাহলে সরকার বাজেটই হয় 8 লক্ষ কোটি টাকা। উনি ভর্তুকিই দিতে চাইলেন 17 লক্ষ কোটি টাকা। হাস্যরস না? নিজস্ব রাজনীতি থাকলে যা হয়। দেখেন, নিজস্ব কোনো রাজনীতি নাই, উনি গোলায় ফেলছেন। তাদের ইস্তিহার ঘোষণা করলো, সাধুবাদ জানাই। এবং পাশাপাশি আপনাদের সামনে একটু বলতে চাই, তারা যে ফটো কার্ডগুলো সংগ্রহ করেছে, উপজাতির বা ফটো কার্ড, গার্মেন্টস কর্মীদের ফটো কার্ড, কৃষকদের ফটো কার্ড, জানলে অবাক হবেন। সারাক্ষণ বলে ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। ওইটা মুখে মুখে বলে, অন্তরে কি জানেন? ওই ফটো কার্ডগুলো, সবগুলো ফটো কার্ড তারা ভারতীয় গণমাধ্যম থেকে, ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছে। এটাকে আপনার কি বলবেন? নিঘাত চুরি। ওনাদের ইস্তিহারে তারা কিন্তু উল্লেখ করেনি নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা হবে। তার মানে এখানেও তারা শুভঙ্করের ফাঁকি দিচ্ছে। এই শুভঙ্করের ফাঁকি বাংলাদেশের জনগণ তাদের কথায় আর আস্থা রাখবে না। তারা প্রতিনিয়ত গোলায় ফেলছে, তারা সামনে কোনো দিক নির্দেশনা দিতে পারতেছে না বাংলাদেশের মানুষের সামনে। এটা প্রতীয়মান হয়ে যাচ্ছে। এরকম বললে আরও অনেক বলা যাবে, তারা কি কি মনে করতেছে, জাতির সামনে তুলে ধরতেছে। খুবই নাজেহাল অবস্থায় পড়ে গেছে বাংলাদেশের মানুষ। তাই আসুন, সিদ্ধান্ত নিন, আপনার বিবেককে কাজে লাগান। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। এই বাংলাদেশ তারেক রহমান একটা সুন্দর একটা প্ল্যানের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। ওনার আই হ্যাভ এ প্ল্যানের ভেতরে বাংলাদেশের মাটি ও মানুষের অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা তিনি বাস্তবায়ন করতে যাচ্ছেন। তিনি তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন। আপনারা তার স্বপ্নকে আস্থার সাথে নিন। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন এবং পরিশেষে আমরা সবাই মিলে আবারও বলবো, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।